যুদ্ধ আমাদের জন্য অভিশাপ হইলেও অনেকেই যুদ্ধকে আশীর্বাদ বলে মনে করে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের ক্লাসে আমরা আলোচনা করি গুরুত্বপূর্ণ একটি ড্রামা নিয়ে, যেটা হচ্ছে মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন। লিখেছেন বেরটল্ট ব্রেস্ট। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এই নাটকটার যদি তুমি টাইটেলটা বিশ্লেষণ করো তাহলে দেখছো যে মাদার কারেজ মানে একজন সাহসী মা অ্যান্ড হার চিলড্রেন এবং তার ছেলে মেয়েদের বা তার সন্তানদের নিয়ে লেখা। মূলত একজন মায়ের যে সাহসিকতা এবং তার সন্তানদের যুদ্ধের মাঝে তিনি কিভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন এবং এর সাথে তার আরও কী কী স্বার্থ জড়িয়ে ছিল এগুলোই বিশ্লেষণ করা হয়েছে এই নাটকটাতে। তবে আমাদের রাইটার এখানে আমাদের যেটা বলেছেন, এই নাটকটাকে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে দেখার জন্য। হ্যাঁ, যে এই নাটকটা দেখে বা অ্যানালাইসিস করতে গিয়ে তুমি অনেক আবেগী হয়ে যেও না, বাট তুমি তোমার বিবেক দিয়ে বাস্তব বিচার করার চেষ্টা করো তো যে এই নাটকের সিম্বল কী হতে পারে, এই নাটকের থিমগুলো কী হতে পারে, এই নাটকের মাধ্যমে আসলে রাইটার আমাদের কি মেসেজ দিতে চেয়েছেন, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এই নাটকটা হচ্ছে একটা ধর্মীয় যুদ্ধকে কেন্দ্র করে লেখা, যেটা প্রায় 30 বছর ধরে চলেছিল 17th সেঞ্চুরিতে এবং এটা হয়েছিল মূলত জার্মানি। তাদের যে দুইটা ধর্মীয় গ্রুপ আছে, একটা হচ্ছে কি বলতো প্রটেস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্যাথলিক। এই যে এই দুইটা ধর্মীয় গ্রুপের মধ্যে যে সংঘর্ষ এবং এক পর্যায়ে এই ধর্মীয় গ্রুপের সংঘর্ষটাকে জের ধরে আরও যে ইউরোপিয়ান মানে স্ট্রং যে কান্ট্রিগুলো, পাওয়ারফুল কান্ট্রিগুলো রয়েছে, তারাও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং যার ফলে কি হয়েছে, স্পেশালি জার্মান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যত টোটাল লোক মারা গেছে জার্মান থেকে 80%, তাদের মিলিয়ন মিলিয়ন লোক এই যুদ্ধে মারা যায়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই যুদ্ধকে কেন্দ্র করেই আজকের এই নাটকটা লেখা হয়েছে, যে নাটকের প্রধান চরিত্র হচ্ছে গিয়ে মাদার কারেজ। তো মাদার কারেজ একজন মা, তার রয়েছে 3 সন্তান। তো সে কি করে, আচ্ছা তাদের একটু চরিত্রগুলো দেখিয়ে দিই। যে তার মাদার কারেজ, তার বড় ছেলে হচ্ছে এলিফ, সেকেন্ড যেটা হচ্ছে দ্বিতীয় ছেলে আর কি সুইস চিজ, এবং তার একটা মেয়ে রয়েছে যে হচ্ছে একটা বোবা মেয়ে আর কি, বাট তার অনুভূতি শক্তি বা সে শুনতে পায়, ক্যাটরিন আছে। এবং আমরা এখানে 1 2 3 4 মেইন ক্যারেক্টার হিসেবে পাচ্ছি, সাথে আরেকটা পাবো, এটাও একটা ক্যারেক্টারই বলা চলে, সেটা তাদের ফুড কার্ট বা ওয়েগন। হ্যাঁ, এই যে মাদার কারেজ তো একজন মা, যেখানে তার বাবাকে দেখানো হয় না, মানে বাচ্চাদের বাবা কে এটা দেখানো হয় না, হতে পারে সে মারা গেছে। তো এখন একজন মা কি করছে, তার 3 সন্তানের দায়িত্ব লালন পালন করা। হ্যাঁ, তো এই মা কিভাবে লালন পালন করছে, মায়ের একটাই অস্ত্র, সেটা হচ্ছে তার একটা ফুড কার্ট রয়েছে, মানে তার একটা ভ্রাম্যমান রেস্টুরেন্ট আছে, যেখানে সে হচ্ছে গিয়ে একটা ঠেলা গাড়ির মতো একটা ওয়েগন, সেটার উপরে করে নিয়ে যুদ্ধের বিভিন্ন জায়গায় সে কী করে, বিভিন্ন সামগ্রী বিক্রি করে। তার যেমন রুটি থাকে, তার হচ্ছে কিছু ব্যান্ডেজ টাইপের যেগুলো ফার্মাসিক্যাল জিনিস, ওষুধপত্র এইগুলো থাকে, খাবার জিনিস। এক কথায় যুদ্ধে যে হতাহত হইলে যে ইনিশিয়াল ট্রিটমেন্টের জন্য বা যুদ্ধে যে জিনিসগুলো প্রয়োজন, কিছু ড্রিঙ্ক থাকে, এই জিনিসগুলো সে কী করে, মাদার কারেজ তার সে গাড়িতে করে বিক্রি করে। তো দেখো, এখানে মাদার কারেজের ব্যবসা হচ্ছে যুদ্ধকেন্দ্রিক। তার মানে এখানে আমাদের রাইটার বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ শুরু হইলে এই যুদ্ধকে নিয়ে কি করে, অনেকেই ব্যবসাও শুরু করে, তাই না? যুদ্ধকে কেন্দ্র করে যে একটা ক্যাপিটালিজমের বিষয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ থিম এই নাটকটার। তো মাদার কারেজ দেখা যাচ্ছে তার ভ্রাম্যমান রেস্টুরেন্টটার এবং মাদার কারেজ যাচ্ছে যে তার 3 সন্তান বেঁচে থাক, যুদ্ধ থেকে কি থাক, মানে যুদ্ধর ধ্বংস যেন তাদেরকে টাচ করতে না পারে, তার 3 সন্তান সেফে থাক, বাট যুদ্ধটা চলতে থাক। কেন যুদ্ধ চলতে থাকলে কি করবে, সে হচ্ছে গিয়ে তার ব্যবসা ঠিকঠাক চলবে, এই কারণে মাদার কারেজ যাচ্ছে যুদ্ধ চলতে থাকতে, এভাবে সে তার লাইফটা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে সে যখন একটা সেনা ক্যাম্পের কাছে ছিল, তো তারা কথা শুনতে পাচ্ছে যে একজন আর্মির অফিসার আর একজন হাবিলদারকে বকাবকি করছে এবং বলছে যে তারা কি করতে চায়, এখানে সৈন্য নিয়োগ করতে চায়।
তো তখন তাদের সাথে দেখা হয় মাদার কারেজের। তখন তারা মাদার কারেজকে প্রপোজাল দেয় যে তোমার ছেলে এলিফ, সে তো এখন বড়, বেশ ভালো, অনেক হ্যান্ডসাম, তো সে হচ্ছে গিয়ে অনেক সাহসী, তাকে হচ্ছে গিয়ে এখানে আমাদের সৈনিক হিসেবে আমরা নিয়োগ দিতে চাই। মাদার কারেজ কি করেন, তার হচ্ছে ছেলেকে রাজি হন না উনি, যে না আমার ছেলে যুদ্ধে সৈনিকের দায়িত্ব নিবে না। বাট তার ছেলে খুব সাহসী, সে তার মায়ের কথা না শুনে কি করে, সৈনিকের কাজটা নিয়ে ফেলে এবং যুদ্ধে জড়িয়ে ফেলে। এবং প্রথম দিকে সে অনেক ভালো পারফর্মও করে, একটা গ্রাম সে পুরা ধ্বংস করে দেয়, গ্রামে যে কৃষকরা আছে তাদেরকে সে মেরে ফেলে, যার কারণে তার খুব নাম যশও হয় যে হ্যাঁ সে যুদ্ধে অনেক ভালো করেছে। বাট শেষে কি হয়, তোমার এলিফে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষে যখন শান্তি ফিরে আসে, ওই সময়ে এলিফকে তার ওই শাস্তির জন্য পানিশমেন্ট হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এলিফ মারা যায়। তাহলে চিন্তা করো, যুদ্ধ চলাকালীন যে জিনিসটা তার কাছে অনেক বেশি বীরত্বের ছিল, অনেক বেশি তাকে সবাই হিরো বানিয়ে দিয়েছে, বাট যুদ্ধ শেষ হয়ে তার ওই অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এবং তার মায়ের কাছে যখন তাকে নিয়ে আসা হয় দেখা করানোর জন্য, তো তার মা তখন ওই সময় শহরে ওষুধ বা তার প্রোডাক্ট কিনতে গেছিলো, তার মার সাথে তার দেখা হয় নাই। এবার আসি সেকেন্ড ছেলের ব্যাপারে। এবার সুইস চিজ, তো সে অনেক বেশি অনেস্ট। তো এক পর্যায়ে সেও হচ্ছে সৈন্যদের একটা আর্থিক অপশানে জয়েন করে, হিসেব নিকেশ রাখে এবং তাদের যে রেজিমেন্টে টাকা পাঠাতে হবে সেইটা সে হচ্ছে গিয়ে ম্যানেজ করে। তো সে ছিল অনেক বেশি অনেস্ট। যখন হচ্ছে ক্যাথলিকেরা মানে এন্টি গ্রুপ সেখানে আক্রমণ করে এবং তাদের অর্থগুলো লুটপাট করার চেষ্টা করে, তো সুইস চিজ সেটাকে কী করে, তার সততা বজায় রাখে, তারাকে কোনো মতেই তাদের অর্থ লুটপাট করা সে সুযোগটা দেয় না, যার ফলে ক্যাথলিকেরা তাকে বন্দি করে। এবং তার মাকে বলেছিল যে তাকে যদি টাকা এতগুলো দিতে পারে তাহলে সে কী হবে, সুইস চিজকে বাঁচাতে পারবে। তো আমাদের মাদার কারেজ তার লাস্ট অপশান ফুড কার্ট যেটা, সেটাও বিক্রি করার চেষ্টা করেছিলেন, বাট উনি এটা বিক্রি করতে পারেন নাই, টাকা জোগাড় করতে পারেন নাই, যার ফলে ক্যাথলিকেরা সুইস চিজকেও মেরে ফেলে গুলি করে। তাহলে চিন্তা করো, সুইস চিজও মারা গেল, এটা তার মা কোনো মতেই মেনে নিতে পারে না, তার মা প্রায় পাগল প্রায়। হ্যাঁ, তো এবার বাকি রইল কে, তার মেয়ে ক্যাথরিন। তো দেখা গেছে যে যুদ্ধ চলছে, তো তার মা হচ্ছে একটা ওষুধের দোকানে গেছে, কিছু শহরের দিকে গেছে, কিছু প্রোডাক্ট কিনে আনবে, ক্যাথরিনকে তার ফুড কার্টটার পাশে রেখে গেছে। ওই সময়ে যে তোমার ক্যাথলিকেরা এসে হচ্ছে যে ওদের কিছু গুপ্তচর এসে প্রোটেস্ট্যান্টদের খুঁজছে। তো ক্যাথরিনকে রাখা হয়েছিল একটি কৃষকের বাড়ির সামনে। তো সেই কৃষক কী করে, একটু আশেপাশে জানান দেওয়ার চেষ্টা করে যে ক্যাথলিকেরা এসেছে, প্রটেস্ট্যান্টরা তোমরা কী করে একটু সাবধান হয়ে যাও। তো ওই সময়ে সে খুব একটা জানান দিতে পারে না। তখন ক্যাথরিন তো বুঝতে পারতো, সব কিছু শুনতে পেতো। সে তার গাড়ির মধ্যে একটা ঢোল ছিল, সে ঢোলটা যখন পেটাতে শুরু করে বা বাজাতে শুরু করে অনেক সাউন্ড হয় এবং প্রটেস্ট্যান্টরা সেখান থেকে কী হয়, অ্যালার্ট হয়ে যায়, যার ফলে ক্যাথলিকেরা তাকে নিষেধ করে যে তুমি এই কাজটা করিও না। সে শোনে না, সে তার সম্প্রদায়কে বাঁচানোর চেষ্টা করে, ক্যাথরিন একটা বোবা মেয়ে হয়েও। তখন এই যে ক্যাথলিকেরা তার উপর হামলা করে, তাকে বিভিন্নভাবে অ্যাবিউজ করে এবং লাস্ট পর্যন্ত তাকে থামাতে না পেরে গুলি করে তাকেও মেরে ফেলে, ক্যাথরিনও মারা যায়। এবার চিন্তা করো মাদার কারেজের কী মনের অবস্থা হবে। মাদার কারেজ যখন ফিরে এসে দেখে যে তার মেয়েও মারা গেছে, সে তো একেবারেই পাগল প্রায়, তার আর কী করার আছে। সে চেয়েছিল যে তার যুদ্ধে কোনো সন্তানই মারা না যাক, বাট সবাই মারা গেল। এর মাধ্যমে কিন্তু মেসেজ দিচ্ছেন যে তুমি যুদ্ধ মানেই ধ্বংস এবং যুদ্ধ পরবর্তী অবস্থা খুব ভয়াবহ, যুদ্ধ মানেই হচ্ছে এখানে একটা ভয়াবহ রূপ নিবে। যদিও তোমার এখানে অনেকে যুদ্ধ নিয়ে বিজনেস করে, বাট বিজনেস করতে গেলেও যে নিজের অনেক ক্ষতি হয়ে যায়। এবার মাদার কারেজের কিন্তু ইচ্ছে ছিল যে যুদ্ধ চলুক, তার ব্যবসাটাও চলছে। যুদ্ধ যখন থেমে যাওয়ার উপক্রম, তখন তার মনে হলো আমি এখন কী করে খাবো, যুদ্ধটা কন্টিনিউ হোক, আমি অনেকগুলো নতুন প্রোডাক্ট কিনেছি, সেগুলো বিক্রি করতে হবে। তো শেষের দিকে দেখা যায় যে মাদার কারেজ কি তার যে গাড়িটা সেটা সে এখনও চালাচ্ছে, এটা নিয়ে সে সারভাইভ করছে। হ্যাঁ, এভাবে এখানে নাটকটা শেষ করা হয়। আর এখানে যা কুক বা চ্যাপলাইনের কথা বলা হয়েছে, এরা হচ্ছে মাইনর ক্যারেক্টার। যেমন কুকেরও হচ্ছে বিষয়ে থাকে যে সে হচ্ছে যুদ্ধে কী করে, বিভিন্ন ফ্যাসিলিটি গ্রহণ করে, মাঝে মধ্যে কারেজের সাথে সে সঙ্গ দেয়, মাঝে মধ্যে সৈনিকদের রান্না করে দেয়। আবার হচ্ছে যে চ্যাপলাইনের যে কথা বলা হয়েছে যাজক, এর বিষয়ে যেটা বলা হয় সেও কিন্তু খুব একটা ভালো সুবিধের চরিত্রের না। যখন হচ্ছে গিয়ে
প্রটেস্ট্যান্টরা কি হয়, পরাজিত হয়ে যায়, তখন তারা হচ্ছে ক্যাথলিককে সে জয়েন করে, তাদের পোশাক পরিবর্তন করে। তো এখানে যে ধর্মীয় দ্বিমুখিতার বিষয়টাও কিন্তু এখানে দেখিয়েছেন, বাট এরা হচ্ছে মাইনর ক্যারেক্টার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এটা ছিল একটা রিলিজিয়াস কনফ্লিক্ট থাকলেও সেখানে কি হয়েছিল, তোমার যে পলিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো, তোমার হচ্ছে ইকোনমিক্যাল ব্যাপার, এগুলো সব কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, যুদ্ধটা লাস্টে একদম রিলিজিয়াস যে যুদ্ধ, এটাই কিন্তু ছিল না। তো এর গল্পের নাটকের যে থিম সেগুলো একটু দেখি। অর অ্যান্ড ইটস কনসিকুয়েন্স। হ্যাঁ, তো দেখো যুদ্ধ এবং যুদ্ধের যে যুদ্ধের ফলাফল কখনোই মানে অলওয়েজ ভয়াবহ, কখনোই ভালো হতে পারে না। যুদ্ধ ধ্বংস ডেকে আনে, যদি এখানে অনেকে ক্যাপিটালিজমের চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে যুদ্ধের যে বেশিরভাগ কী হয়, তোমার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যে সাধারণ মানুষজন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়। সার্ভাইভাল ভার্সাস মোরালিটি। দেখো, বাঁচতে হবে মানে বাঁচার জন্য নৈতিকতা না নৈতিকতার জন্য বাঁচা, এই বিষয়টা কিন্তু এখানে খুব বেশি তোমার কাছে প্রশ্ন রেখে যায়। আমাদের মাদার কারেজ, ঠিক আছে তাকে বাঁচতে হবে, বাট সে তার মোরালিটি বিসর্জন দিয়েছে। সে চেয়েছে যুদ্ধ চলুক, যুদ্ধ চললে সে কী করতে পারবে, ইনকাম করতে পারবে। তাহলে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে আমরা কি নৈতিকতার জন্য বাঁচবো না বাঁচার জন্য নৈতিকতা থাকবে। আবার দেখো মাদারহুড অ্যান্ড লস, তার মাতৃত্ব বোধ ছিল কিন্তু। হ্যাঁ, সে চেয়েছিল যে তার সন্তানটা যুদ্ধ থেকে নিরাপদ থাকুক, বা যুদ্ধটা চলতে থাকুক, এবং লাস্ট পর্যন্ত সে কিন্তু তার সন্তানদের হারিয়েছে। তার মানে যুদ্ধে তুমি যতই ক্যাপিটালিজমের চেষ্টা করো, যুদ্ধের ফলাফল কিন্তু কখনোই পজিটিভ হয় না, নেগেটিভ হয়। এইটা রাইটার খুব বেশি স্ট্রেস দিয়েছেন এবং বলছেন দেখো যে প্রফিট ফ্রম ওয়ার, অনেকেই আছে যারা যুদ্ধ থেকে প্রফিট করার চিন্তা করে। তো আমাদের মাদার কারেজও কিন্তু যুদ্ধ থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে মাদার কারেজ কিসের প্রতীক হলো? মাদার কারেজ হচ্ছে গিয়ে যে ক্যাপিটালিজমের প্রতীক। হ্যাঁ, যে যুদ্ধ থেকে যে তোমার হচ্ছে অনেকেই অর্থ ইনকাম করার চেষ্টা করে বা এটাকে কাজে লাগায়, তাদের প্রতীক। আর হচ্ছে এলিফ, দেখো এলিফ হচ্ছে একজন সৈন্য যে হচ্ছে অনেক বেশি হিরোইজম দেখায়, বাট যুদ্ধে হিরোইজম দেখাইলো একই জিনিস তুমি যখন যুদ্ধ পরবর্তী অবস্থায় সেটা কি হয়ে যায়, তোমার অপরাধ হয়ে যায়। তাহলে তোমার সবসময় যুদ্ধে হিরোইজম দেখিয়েও লাভ হয় না, সেটাই বোঝায়। এবং দেখো সুইচ চিজ, সে আবার নৈতিকতা দেখায়। তো তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে অলওয়েজ নৈতিকতা দেখাও, তাহলে তুমি মরতে পারো, যেটা দেখানো হয়েছে সুইচ চিজের মাধ্যমে। এবং ক্যাটরিন কিন্তু আমাদের একদম সাধারণ জনগণের প্রতীক। সে নিরীহ মানুষদের অবস্থাটা তাকে দিয়ে সিম্বলাইজড করা হয়েছে, যে তার অবস্থা থেকে সে অন্তত পক্ষে বোবা হলেও ঢোল পিটিয়ে সে চেষ্টা করেছে এবং লাস্ট পর্যন্ত সে ছাড়েনি, তাকে গুলি করে মারা হয়েছে। সে হচ্ছে কীভাবে তার কারেজটা ধরে রেখেছে এবং তার অনেস্টি ধরে রেখেছে, যেটা সাধারণ মানুষদের প্রতীক হিসেবে ক্যাটরিনকে বোঝানো হয়েছে। এবং ফুড কার্ট বা ওয়েগন, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি যে যুদ্ধের যে অস্ত্র বা ক্যাপিটালিজমের যে মাধ্যমটা, সেইটা মিন করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এই ড্রামাটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।